আরও একটি রাত পেরিয়ে দিনের আলোতে পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। এই কয়েকদিন হলো 5টা বাজেই ঘুম ভাঙছে, তারপরে উঠে নামাজ পড়ি, এরপরে শুলেও ঘুম আসে না, তারপরে একটু শুয়ে থাকে। এত সকালবেলা কি করব। তো তারপরে চলে আসলাম। প্রথমে একবার রান্নাঘরে ঢুকেছিলাম, সমস্ত জায়গা চুলা মুছে নিয়েছি। এরপরে এই যে পরোটা আগে বানিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন। সেই পরোটা আগের দিন ভেজেছি কয়েকটা, আর আজকে ভেজে দিব। তো 4 জনের পরোটা হবে না, তবে যে অফিসে যাবে, স্কুলে যাবে, টিফিন দিব, তো তাদেরকে বিদায় দিয়ে আমি আবার একটু বানিয়ে খেয়ে নিব পরোটা। তো আজকে শুরু করলাম আরও একটি ভিডিও। প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলা মনে হয় প্রত্যেকটা গৃহিণীর এতটা যুদ্ধ সকালবেলাতেই হয়। এই যে দেখুন আলু ভাজি, এটা রাত্রেই করে রেখেছি, তা না হলে সকালবেলা আর সময় পেতাম না। পরোটা তো আগের দিনে ভেজে বানিয়ে রেখেছি। আর এখন এই যে বক্সে, আজকে একটু বড় বক্সে বাচ্চাকে দিয়ে দিব আর বরকে নাস্তা দিয়ে দিব। এই জন্যই বলছি সকালবেলায় প্রত্যেকটা গৃহিণীর হাতে সময় থাকে না। বাচ্চার স্কুল টাইম ঠিকঠাক মতন পৌঁছাতে হবে, অফিস। তো এই জন্য সবচেয়ে জরুরি এবং সবচেয়ে বিজি থাকে গৃহিণীরা সকালবেলাটা, তাই না? হ্যাঁ, তাই তো দিশা পাই না কখন কি করব। তো সবাইকে নাস্তা দিয়ে এত দ্রুত করে, এত বিজি থেকে তারপরে অবশেষে আমার নাস্তা হয়তো আমার কপালে এখন জুটবে। এই আমটা নরম ছিল, তা ভাবলাম কেটে নেই, হয়তো পেকে গেছে বেশি, কিন্তু সাইড দিয়ে একটু শক্ত টাইপের, একটু সমস্যা আছে। যাই হোক, অবশেষে আমার নাস্তাও রেডি হলো। আজকের ভিডিওটা একটু লং, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন, মন দিয়ে দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে। আর সেই ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক আপনাদের কাছে দাবি করি। আর এই কাজগুলো যারা করে দিয়েছেন অলরেডি, অনেক অনেক ভালোবাসা রইল। অবশেষে চলে আসলাম যেই নাস্তার প্লেট, কিছু বাটি, সবগুলো একটু ধুয়ে নেব। আজকে অনেক কাজ তো প্রতিদিনই করি, তো আজকে একটু ক্যামেরা বন্দি করলাম, একটু বেশি কাজেই। মাঝে মাঝে মনে হয় একটু তৈরি করা খাবার যদি পেতাম সামনে, একটু নাস্তা রেডি করা একটু সামনে পেতাম, সত্যি খুব ভালো লাগতো, তাই না? এরকমটাই। ঈদ আসবে, যে কোনো উৎসব আসবে, সবার ছুটি থাকলেও বিশেষ করে নারীদের ছুটি নেই। সবার বলতে পুরুষদের, ছেলেদের, কিন্তু অফিস বন্ধ থাকলে বাসায় ভালোই আরামসে। আর নারীদের কোনো ছুটি নেই। অবশেষে 1 হাঁড়ি পানি ফুটাতে দিয়ে দিলাম। আর খুব একটু দেরি হয়ে গেল আমার এই ছানাপোনাদের একটু খাবার দিতে। আসবো করে আর আসা হইল না, তো ভাবলাম টিফিনটা দিয়েই দেই। যদিও রাত্রে খাবার দিয়েছিলাম আমার ছানাপোনাদের, আর এত ঘন ঘনও খাবার দেওয়া যাবে না, একটু দেরি করেই দিতে হয়। তো সকালবেলা উঠেই দেই, তো আজকে একটু দেরি হলো। আদিবার রুমে চলে আসলাম। সবার বিছানা চেঞ্জ করা হলেও মেয়েরটা হয়নি, তো ভাবলাম আজকেই পাল্টিয়ে দিব। তো আজকেই সত্যি অনেক কাজে একেবারে জড়িয়ে ধরেছে। আর অবশেষে মেয়ের বিছানাটা চেঞ্জ করতে পারলে একটু ভালো লাগবে। আর বাইরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, সকাল থেকেই রাত পর্যন্ত। বৃষ্টি তো ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কিছু কিছু মনে হয় তৈরি করি, তাই না? তো ভিডিও শেষে দারুণ একটা রেসিপি আছে,
আমাদের অনেকের ভালো লাগে শহরে থাকি বৃষ্টি, আবার অনেকে এই বৃষ্টিই অনেক কান্না বয়ে আনে। এখন আবার দেখছি খুব ভয়ঙ্কর বন্যা, যারা নিম্ন এলাকায় একেবারে অবস্থা খারাপ, সেখানে দেখা যায়, কালকে একটা ভিডিও দেখলাম, ঘরে পানি ঢুকে পানির জোয়ারে ঘর ভেঙে যাচ্ছে। তাদের অবস্থাটা কি হবে, কান্না কি কান্না রাত্রের বেলা। তো এই জন্যই কারো বৃষ্টি অনেকটা সুখ, কারো আবার দুঃখ। বৃষ্টি কিন্তু সবার জন্যই সুখ বয়ে আনে না। হে আল্লাহ, তুমি তাদেরকে হেফাজতে রেখো যারা এই বন্যায় অনেক কষ্টে আছে। প্রতি বছরই এরকম নিউজ। গল্প করতে করতে মেয়ের রুমটা গুছানো হয়ে গেল, নিজেকে একটু ফ্রেশ লাগলো যে ধীরে ধীরে কাজগুলো এগিয়ে নিয়ে আসলাম। তো আর রুমগুলো ঝাড়া মোছা সেটাও দেখালাম না। সোফার রুমে ঝাড় দেওয়া প্রতিদিনই ঝাড় দিতে হয়, তা না হলে হয় না। এই যে একটা র্যাক দেখছেন, এই যে ঢাকনাগুলো রেখেছি, সম্পূর্ণ এখন নামাবো। নামিয়ে এই র্যাকটা অনেক দিন হয় ধোয়া হয় না, একেবারেই ধুল পড়ে গেছে। আর যেই ঢাকনাগুলো একটু দেরিতে ব্যবহার করা হয় সেগুলো ধুল পড়ে গেছে। তো সবগুলোই এখন আমি নামিয়ে নিব, হাত ধোবো। প্লেটগুলো সকালবেলা ধুয়েছি, পানি ঝরা হয়ে গেছে, জায়গায় এখন রেখে দিলাম। আর এগুলো এখন আবার ধোয়া শুরু করব। এরপরে যে প্লেটগুলো রাখি, যে ছোট বাটিগুলো, কন্টিনিউ যে বাটিগুলো ব্যবহার করা হয়, ওই যে বক্সটা আমার ঢাকনাওয়ালা, ওইটা একদিন ধরবো। ওইটা পার্ট বাই পার্ট খুলে আবার ধুতে হবে, সেই জন্য ধরা হচ্ছে না। ভিতরে সমস্যা নেই, উপর দিয়ে ধুল পড়েছে। এই র্যাকটা এত মজবুত, বেশ ঢাকনাগুলো রাখি ভালোই লাগে। প্লাস্টিকের আর কোনো র্যাক আমার ঘরে নেই, এই একটা আছে, আর একটা পেঁয়াজ আর আলু রাখি ওটাই। তো এটা ছোটোর উপরে এত মজবুত, দারুণ মজবুত। তো এইটা এই জন্য আর বাদ দিচ্ছি না, ভাবছি যে প্লাস্টিকের কিছুই রাখবো না, কিন্তু এটার মায়া পড়ে গেছি, এটা আর বাদ দিতে পারি না। একেবারে নতুন এখনও, প্রায় কিন্তু 3-4-5 বছর হয়ে গেল, কিন্তু এতটা মজবুত আর এত সুন্দর কালার এখনও আছে। যত্নেই রত্ন মেলে। তো ধোয়া হয়ে গেল, একটু পানি ঝরাবে, আমি এই জন্য বেরিয়ে পড়লাম, তারপরে নিয়ে যাব। আর হাতে এটা অনেক দিন পরিনি, সেজন্য ওই যে হাতের যে কেনিটা ডেবে ছিল, ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে আলিস্বামি করে আর পরিনি, আবার দেখি একটু ব্যথা ব্যথা শুরু হয়েছে, এই জন্য আবার এই পরে নিলাম। ডান হাতের একটা বুড়ো আঙ্গুলটাতে সমস্যা, তো একেবারে সুন্দর হয়ে গেছে হাতটা। ওই যে ভীম আছে না, ভীম সাবান, ওই সাবানে আর ভীমে লাগলেই কিন্তু বেড়ে যায়। এই জন্য কিন্তু এই মেহেদি দিলেই হয়ে যায়। মেহেদিটা একটু শলা দিয়ে চিপে চিপে, আলহামদুলিল্লাহ আমার ভালো হয়ে গেছে। পায়েরটাও আবার হাতেও ভালো হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ভালো হওয়ার জন্য যে আমি যদি এই গ্লোভসটা পরতাম, কেনিটা বেশি ডাবলেই ব্যথা করে। এই তো হয়ে গেল, ঢাকনাগুলো সাথে কিছু বক্স সবগুলোই ধুয়ে দিলাম আর কি। এই বক্সগুলো, একটা তো টিফিন দিলাম বাচ্চার, আরও বক্স। এই বক্সগুলো ভীষণ ভালো, কিছু রাখলে গন্ধ হয় না, তো অনেকগুলো কিনেছিলাম, তাতে ওই অনেক কিছু ফ্রিজে রাখা হয়। তো এখানে রেখেছি, এক্সট্রা ওই টিফিন দিব মাঝে মাঝে, আবার এমনি লাগে, তাই এই জন্য ধুল পড়ে যায়। তো একটা পানিতে একেবারে শুকিয়ে গেছে, পানি নেই, তো ভাবলাম এক্ষুনি রেখে দিব, নগদের কাজ নগদ। আর কিছুটা আছে সিলভারের ঢাকনা, সেগুলো লাগে না, কিন্তু ওই যে মাঝে মাঝে ফ্রিজে ঢাকতে লাগে। আবার ছোট পাতিলে দুটো রান্না করি ভাত, সেজন্য লাগে। এই তো, আর বক্সগুলো সব ধুয়ে এখনই রেখে দিলাম। আর ওই যে বললাম আজকে কাজের শেষ নেই, চলে আসলাম। এই যে ড্রেসিং টেবিলটা, গ্লাসটা কানো কানো হয়ে গেছে, তাই স্প্রে করে একটু মুছে নিব। আর সবগুলো প্রোডাক্ট এখানে
দেখা যায় ধুল পড়ে গেছে। কিছু প্রতিদিন ব্যবহার করি, আবার কিছু দেখা যায় শীতেরও আছে, গরমও ব্যবহার করা যায়, কিন্তু মাঝে মাঝে করি না। যেমন লোশন আছে। তো এখন সবগুলোই মুছে নিব। গ্লাসটা দেখুন কি ফ্রেশ হয়ে গেছে। এটা পাউডার ব্যবহার করা হয়, এই পাউডারটাই বাতাসে উড়ে গিয়ে গ্লাসে লাগে, সেজন্যই কানা কানা হয়। মাঝে মাঝে মেয়ের হাতের চাপ দিয়ে দুষ্টুমি করে, এই জন্যেই আর কি। বাচ্চাদের ঘর যতটা সেফ রাখা যায় সেটাই চেষ্টা করি। তো মোছা হয়ে গেছে। ভিডিওটা আরও অনেক বড় হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে এই পর্যন্ত এনেছি। আর দেখুন মোছার পরে সবগুলো চকচকা। তো মাঝে মাঝে ছোট দুটো ড্রয়ার আছে, ভাবছি যে সবটা খুলে রেখে ধুয়ে দিব ডোলে। মেয়ের রুমে, ছেলের রুমে আসছে একটা, আমার রুমে। তো কাজের শেষ নেই। তো কাজটা হয়ে গেল, এখন আসলাম। মাঝের মধ্যে মনে হয় 2 দিন যায়, কোনো সময় 1 দিন, তার মধ্যেই আমার লাল ঝুড়িটা ভরে যায় কাপড়ে। তো পাতলা একটা চাদর আদিবার ওই যে বিছানার, সেটা সহ কিছু কাপড় আজকে একটু কমই আছে। বন্ধুরা, নিজে নিজে ঘর মুছছি বসে আজকে, আর একটু হাসাহাসি করছি বাচ্চার সঙ্গে। অনেকটা সময় পেরিয়ে গেল, 1টার আগেই সমস্ত কাজ হলো। রান্নাও কিন্তু ফাঁকে ফাঁকে হলো, বেবি চলে আসছে। তো আমি ঘর আজকে অনেক দিন পর, মানে আমি তো লাঠি দিয়ে মুছি, লাঠি দিয়ে মুছলে একদম মোছার কোনো কষ্ট পাওয়া যায় না, টের পাওয়া যায় না। আমি কিন্তু অতটা ওয়েট না, কমই, মানে মিডিয়াম স্বাস্থ্য আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরও স্বাস্থ্য কমানোর জন্য ব্যস্ত। তো এই জন্য একটু ঘর মুছতেছি, পেটে চাপ পড়ে ভালোই মুছলে, কিন্তু বসে অত মোছা যাবে না, ভাবছি মুছবো, পাও ব্যথা করে। যাই হোক, এত স্বাস্থ্য না, তারপরও টেনশন স্বাস্থ্য কমানোর। বেলার শেষে এখন কাপড়গুলো রৌদ্র দিয়ে দিলাম। রৌদ্র দিয়ে একটু অফ ক্যামেরায় কাজ করছি, এবং খেয়ে দিয়ে দুপুরের খাবারটা শেয়ার করিনি। এখন চলে আসলাম সন্ধ্যার পর। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে আলু সিঙ্গারা তৈরি করব। এখানে ময়দা দিয়ে দিছি 2 কাপের মতো, কালো জিরা, লবণ আর তেল। সুন্দর নরম একটা ডো তৈরি করব। ভালো করে তেল কালো জিরার সাথে লবণের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটা মুঠো পেকে যায় এরকম করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বললাম না অনেক বৃষ্টি, মন চাইলো কিছুটা আলু বাদামের সিঙ্গারা তৈরি করব। তাই আজকে করব, যেই ভাবা সেই কাজ। এই তো ডোটা হয়ে গেছে, একটু রেস্টে দিয়ে বাকি কাজটা এখন করে নিব। ঠান্ডা বৃষ্টি দেখে আমারও মন চাইছিল, কিন্তু মাত্র একটা খেয়েছিলাম, আর বাচ্চারা তো মহা খুশি। যাই হোক, এখানে আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ, বাদাম আর এই যে কাজু বাদাম দিয়ে দিলাম। এই বাদামের লাল খোসাগুলো উঠিয়ে দিয়েছি। 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে চাপ দিলেই খোসাগুলো উঠে গেছে। খোসা সহ দিলে দেখা যায় একটা পেট ব্যথা হবে, একটা ইনফেকশন হতে পারে, খোসাগুলো খাওয়া ভালো না। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া সামান্য, একটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার সঙ্গে গরম মশলা। এখন ভালো করে বাদামটা ভেজে নিয়ে অফ ক্যামেরা আমি যে আলুগুলো সিদ্ধ করেছিলাম মুথে নিয়ে দিয়ে দিলাম। আজকে পুরটা খালি খেয়েছিলাম, এত মজার হয়েছিল, তাও আবার ঘি দিয়ে, তো তাই। তো কাজু বাদামটা দিলাম এই জন্যই, একটু স্বাদ বেড়ে যাওয়ার জন্য। আপনারা শুধু বাদামটা দিলেও হবে হাতে না থাকলে। পরিমাণে পেঁয়াজটা একটু বেশি দিলাম, পেঁয়াজটা একটু লাস্টে দিলাম এই জন্যই, পেঁয়াজটা মুখে পড়লে ভালো লাগবে, বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো লাগে না। হয়ে গেছে পুরটা, দেখুন।
কি বলবো, আলু সিঙ্গারা বাদাম দিয়ে স্পেশালি এত ভালো লাগছে খেতে। 15-20টা বানাবো, করতে করতে 25-26টা হলো। মানে আজকে অতটা প্রিপারেশন নেইনি যে বাচ্চার টিফিনে বক্সে অনেকগুলো বানিয়ে তারপরে রাখবো, টিফিন দিব, সেটা না। ওই খাবারের জন্যই। তারপরে দেখি যে একেবারে কমও হয় নাই, 26টার মতো। তো কিছুটা আমি ভাজবো, কিছুটা ফ্রিজে রাখবো। বাচ্চার হয়তো অনায়াসে কয়েকদিন নাস্তা হয়ে যাবে টিফিন। ছোট্ট ছোট্ট রুটি তৈরি করব। একেবারেও মোটা না, আবার পাতলাও না। বেশি পাতলা করলে কিন্তু সিঙ্গারার যে শেপটা আছে ওটা করতে পারবেন না। কালো জিরা মহা ওষুধের কাজ করে। সমান করে দুটো ভাগ করে নিলাম। এই তো সিঙ্গারাগুলো আমার একেবারেও ছোট না, আবার অনেক বড়ও না। এরকম করে সবগুলো কেটে নিব, তারপরে বানাবো। একটা ভিডিওতে দেখা কতটা সহজ, কিন্তু এই কাজগুলো রেডি করা কতটা যে সহজ নয়। এখন ভাঙ্গনটা আপনারা দেখুন কিভাবে ভাঁজ করছি সিঙ্গারার ভাঁজ। অনেকেই সিঙ্গারার ভাঁজটা করতে পারেন না, অনেকেই। সেটা একটু আমি 2বার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, আপনারা একটু ফলো করুন। আর ঠান্ডা ঠান্ডা এই ওয়েদার, বৃষ্টি, গরমা গরম 1 কাপ দুধ চা, আর সাথে যদি থাকে এরকম সিঙ্গারা, আচ্ছা আর কি লাগে। তো বন্ধুরা অবশ্যই বানাবেন আমার এই ভিডিওটা দেখে। এভাবে পুর তৈরি করে এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই স্বাদ হয়েছিল। তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে আমার দেশ কোথায়। ওই ভাইকে বলছি আমার দেশ বাংলাদেশ। আমি বাঙালি, আমার প্রিয় বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ। অবশেষে সবগুলো সিঙ্গারা আমার বানানো হয়ে গেল। আর কতটা সুন্দর লাগছে। আপনাদেরও একটা রেসিপি, যারা এখনও নতুন গৃহিণী, যারা এখনও বানাননি, বানিয়ে খাবেন। কেনা থেকে এভাবে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতায় মন মতো করে পুর দিয়ে বানিয়ে খাবেন। এটা চিকেন সিঙ্গারার চাইতেও স্বাদ। এখন আমি এগুলো একটা একটা করে ট্রেতে রাখলাম, এই জন্যই। এখন ডিপে রাখবো, শক্ত হবে, তারপরে উঠিয়ে উঠিয়ে বক্সে রেখে দিব আবার। আর একটার সাথে একটা একেবারেই লেগে যাবে না, এই জন্যই ফাঁক করে ট্রেতে রাখলাম। তারপর শক্ত হলে বাস উঠিয়ে দিব। দিয়ে দিলাম তেল। আর এই সিঙ্গারা ভাজতে হলে, সুন্দর একটা কালার আনতে হলে একেবারেই ধৈর্য ধরে ভাজতে হবে। তেলটা রাগি গরম না হতেই দিয়ে দিলাম। বেশি গরম হলে সিঙ্গারা মসমসে হবে না, উপর দিয়ে কালার এসে যাবে, ভিতরটা নরম থাকবে। তাই চুলাটা আমি একেবারেই লো আঁচে রেখেছি। আর এই যে একটা কালার যে আসছে, এটা কিন্তু অল্প সময় নয়, অনেক সময় নিয়ে আসছে। এর পরের স্টেপে আবারও নাড়া দিয়ে দিলাম। চুলার আঁচ দেখুন একেবারে লো আছে। আর এমনিতে আমার এই কড়াইটা এত মোটা, অল্প জালেই কিন্তু অনেক হিট হয়ে যায়। এত মোটা, মনে হয় যে কি বলবো 2 কেজির মতো ভার, এতটাই ভার স্টিলের কড়াই। তো এটা অল্প জালেই হয়ে যায়। যে দেখুন কালার। ধীরে ধীরে ভাজবেন। আপনার কড়াইটা পাতলা হলে চুলার আঁচ আরও কমিয়ে দিতে হবে। আর এটা আমার একবার গরম হলে অল্প জালেই কিন্তু ভাজা হয়ে যায়। আমি নিয়ে নিলাম আমার হাতের বানানো সস। আর এখনও সিঙ্গারাগুলো গরম, তাই দেখছি কোনটা ঠান্ডা সেটাই খাবো। তো আজকের ভিডিওটা কেমন হলো আমি জানি না, অবশ্যই কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আমার জানতে ইচ্ছে করবে আপনাদের কাছ থেকে যে আমার ভিডিওগুলো কেমন হয়। নিজেরটা তো নিজে বলতে পারবো না,
আর নিজেরটা তো নিজে আমি দেখতেও পারি না ইউটিউবে, হয়তো ভিডিওগুলো সেভ হয় তারপরে একটু চেক করি। এই দেখুন পুর আর বাদামে ভরপুর। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই অন্য কোনো সময়। তো বাচ্চাদেরকেও আমি দিয়ে দিচ্ছি, আর বড় খাবে, কেউ আর আজকে ভাত খাবে না, বিশাল একটা কাঁঠাল নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।